আসসালামু আলাইকুম। ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি শেয়ার করতে যাচ্ছি। আজকে একটি রেইনবো বার্থডে কেক তৈরি করে দেখাবো। প্রিহিটের ঝামেলা ছাড়া সরাসরি চুলায় একটি রেইনবো কেক তৈরি করে দেখাবো, আর খুব সহজে কিভাবে এই কেকটিকে ক্রিম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লাগবে। শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তাড়াতাড়ি করে। রুম টেম্পারেচারে রাখা 4টি ডিম নিয়ে নিয়েছি, আর সেই সাথে নিচ্ছি 1 কাপ চিনি। আর এই চিনি আর ডিম আমি লো স্পিডে 2 মিনিট বিট করে নিয়েছি। এবার বিটার স্পিড হাই করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি। এবার একটি চালনিতে চেলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লেগেছে আমার এই মিশ্রণটি তৈরি করতে। আর বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে মিশ্রণ অনুযায়ী, তো আপনারা একটু বড় বাটিতে এটা করে নেবেন। ভালোভাবে মিশানোর পরে এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, 1/4 কাপ তরল দুধ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো। আবার একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আজকে একটি রেইনবো কেক তৈরি করব, তাই বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি বেটারগুলো। 5টি রং তৈরি করব, তাই 5 ভাগে নিয়ে নিচ্ছি। 3টে বাটিতে আমি সামান্য বেশি বেটার নিয়েছি, আর 2টা গ্লাসে নিয়েছি একটু কম করে। রং কতটুকু নেবেন পরিমাণটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। তো আমি আমার পছন্দ মতো কিছু কালার মিশিয়ে নিচ্ছি। রঙের পরিমাণটা বলছি না, অল্প করে দিলে হালকা রং হবে, আর বেশি করে দিলে গাঢ় রং হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিয়ে আসবেন। কালার মিশানো হয়ে গেলে বেশি দেরি না করে আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি একে একে কালারগুলো। দেখতে পাচ্ছেন হাঁড়িতে আমি আগেই পার্চমেন্ট পেপার বসিয়ে নিয়েছি তেল মাখিয়ে, আর চারপাশে একটু ময়দা ছিটে দিয়েছি। একটু ঝাঁকিয়ে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা থাকবে একেবারে লোতে। প্রায় 40 মিনিট লাগবে এই কেকটি তৈরি হতে। কেকটি তৈরি হওয়ার পর আমি পলিথিনে ভালোভাবে মুড়িয়ে রেখেছি, এতে করে কেকটা সফট থাকে। সেম রেসিপি ফলো করে একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিতে পারেন। আমি সেই রেসিপিটাই ফলো করেছি, শুধু মাঝখানে কালার কিছু অ্যাড করেছি। দেখুন কতটুকু স্পঞ্জ হয়েছে। কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু, তো আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। চলুন এবার কেকটিতে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আগে ক্রিম তৈরি করে রেখেছিলাম। একটার পর একটা লেয়ার বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে কেকটা তৈরি করে নিচ্ছি। প্রথমে ক্রাম কোট করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এরপরে আরেকটি কোট দিয়েছি। এভাবে কেকটি সম্পূর্ণ তৈরি হয়েছে। এবার কিছু ডিজাইন করব। প্রথমে নামটা লিখে নিচ্ছি, যেহেতু ইসমার জন্মদিনের কেক তার নামটা লিখছি। আর চারপাশে বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি, আর একটু জিগজ্যাগ করে নিচ্ছি, এতে করে দেখতে কেকটি আর একটু টেম্পটিং লাগবে। একটি হ্যাপি বার্থডে টপার ছিল বাসায়, কাঠিটা কেটে নিয়ে আমি টপারটাকে মাঝখানে বসিয়ে নিচ্ছি। আর বেশ কিছু কালার আমি আগেই প্লাস্টিক ফয়েলে মুড়িয়ে রেখেছিলাম, তো একটা নজলের সাহায্যে আমি প্রত্যেকটা কালার ইউজ করেছি। আর টপারের চারপাশে কিছু বেলুন এঁকে দিলাম, আর কিছু ফুলের মতো এঁকে দিলাম। চারপাশে বর্ডারেও কিছু কালার দিয়ে দিচ্ছি, আর একটু সাদা ক্রিম দিয়ে দিচ্ছি। এবার কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। স্প্রিংগুলো বিভিন্ন কালারের ছিল, দেখতে ভালো লাগবে তাই। বেশ দেখুন কত সুন্দরভাবে একটি বার্থডে কেক আমি কমপ্লিট করলাম।
এই সম্পূর্ণ কেকটা তৈরি করতে আমার প্রায় 600 টাকার কাছাকাছি খরচ হয়েছে। আরও কিছুক্ষণ কেকটিকে আমি ফ্রিজে রেখেছি আর বক্স বন্দি করেছি। একটি নির্দিষ্ট সময়ে কেকটি স্কুলে পৌঁছে দিতে হবে। বন্ধুদের সাথে আর স্কুলের মেসদের সাথে তার কিছু জন্মদিনের সুখময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দোয়া করবেন সবাই ইসমর জন্য আর কমেন্টে জানাবেন কেকটি কেমন তৈরি হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সবসময়। গত বছর একই রকম একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেই কেকটিও অনেক সুন্দর হয়েছে। ব্যাস এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি। বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।